ভাই কি কিছু হয়েছে নাকি? না না, কিছু হয়নি, বাদ দেন। কেউ কিছু বললো নাকি? না না, কিছু হয়নি, বললাম তো, ছাড়ুন। না না, বলুন কি হয়েছে। দেখুন, আমি কিন্তু ছোট ছোট বিষয় নিয়ে মাইন্ড করি না, আর ছোট বিষয় নিয়ে যারা মাইন্ড করে তারা কিন্তু বড্ড ছোট লোক হয়। আমি কিন্তু একদম ছোট লোক না ভাই। তাহলে শুনুন, আপনাকে বলছি কি হয়েছে। আমরা 5 জন ওখানে বসেছিলাম, 5 জন। বরের বাবা এসছে, আসার পরে 4 জনকে বলছে যে আপনারা ভালো আছেন তো? আপনাকে জিজ্ঞেস করে নাই? করেছে তো, আমাকে বলছে আপনি ভালো আছেন তো। কেন, আমি কি 4 জনের ভিতরে নাই? আমাকে কেন আলাদাভাবে প্রশ্ন করবে আপনি ভালো আছেন তো? এরপরে কি হয়েছে শোনেন তাহলে। এত পার্সিয়ালিটি আপনাকে কি বলবো। আমি ভিতরে ঢুকছি, আমাকে বলছে আসুন আসুন, চেয়ারে বসুন। কথাটা কে বলতে? বরযাত্রী যাওয়ার সময় আমি বলছি যে আমার তো একটু বাসের সমস্যা আছে, আমাকে কারে দিলে ভালো হয়। কি করলো জানেন? আপনাকে কারে লাইনি? কারে নিয়ে গেছে তো, কিন্তু ড্রাইভারের পাশে বসতে দিয়েছে। কেন, আমি কি কারে চড়তে পাই না? আমার কি কার নেই? এত বাজে ব্যবহার, কি বলবো আপনাকে। এরপরের ঘটনা শুনুন কি হয়েছে। বিয়ে বাড়িতে বিয়ে হচ্ছে, আমি দেখতে পাচ্ছি না, আমি সাইড চাইছি যে ভাই একটু সরেন, আমি একটু দেখি। তা আমাকে কি বলছে জানেন? বলছে আমি কেন সরবো, আমি তো কাজে। মানে কি বলবো, একদম বিধিকিস্তি অবস্থা। পরের বাবা এসে বলছে খেতে চলেন, সবাইকে বলছে আপনারা আসুন। তারপরে আমাকে আবার আলাদা করে বলছে আপনিও আসুন। কেন, আমি কি সবার ভিতরে পড়ি না? আমাকে কেন আলাদা ভাবে দেখছে? তারপরে ভাই আমাকে খেতে নিয়ে যাচ্ছে। তো একটা কমন সেন্স বলে তো একটা বিষয় আছে, ওটা তো দেখে রাখা উচিত যে চেয়ার ফাঁকা আছে কিনা। ও সিট পাননি না? আরে ভাই, চেয়ার তো পেয়েছি, কিন্তু যদি না পেতাম। এরপরে খাওয়া হয়ে গেছে, আমি ক্যাটারার ছেলেটাকে বললাম আমাকে 2-3 পিস মাংস দে। কেন, মাংস কি দেওয়া যায় না? যাইনি? আরে দিয়েছে তো, এতগুলো মাংস দিয়েছে। আমি কি এতগুলো চেয়েছি? আমি তো এতটুকু চেয়েছি। এরপরে কি বলবো ভাই, ওই যে আবার সেই বরের বাবা যার সাথে সম্পর্ক স্বীকার করতে আমার লজ্জা লাগছে, সে সবাইকে প্রত্যেককে 2টা করে মিষ্টি দিয়েছে, আমাকে এসে 3টা মিষ্টি দিতে বলছে। কেন 3টা দিতে বলবে? তো এটা ভালো তো। উনি খুব ভালো করেই জানে যে আমার সুগার আছে, এটা আমাকে মেরে ফেলার একটা পরিকল্পনা। এরপর কি হয়েছে জানেন? খাওয়া দাওয়া শেষ, সুন্দর মতো বলছে ভাই সিগারেট খাবেন। ও কি জানে না আমি বিড়ি খাই? ভাই আপনার কি মনে হয় যে এই বিয়ে বাড়িতে আসার জন্য আমি আগ্রহী ছিলাম? মোটেও আগ্রহী ছিলাম না। ওরা জোর করে, হাত জোর করে আমাকে রিকোয়েস্ট করছে যে আপনি আসলেও হবে, না আসলেও হবে। আসলেও একা আসবেন, পরিবারের কাউকে নিয়ে আসবেন না। আমি কি করেছি ভাই জানেন? পরিবারের সবাইকে নিয়ে গেছি, শুধুমাত্র ওরা রিকোয়েস্ট করলো বলে। আরো বাজে একটা যে বিষয়টা, সেটা মানে আমি বলতে পারছি না, আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে এটা বলতে গেলে। আইসক্রিম ঠান্ডা ছিল।